অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে কে আসছে বলো তো? ভারতের প্রধানমন্ত্রী মোদিজি। তাই দেখতে যাচ্ছি, মা আর মেয়ে মিলে বেরিয়ে গেলাম। আর কি বলো তো, গাড়ি ঘোড়া আজকে সব বন্ধ, গাড়ি ঘোড়া পাওয়া যাবে না তো, তাই ঠিক আছে চলো যাওয়া যাক। কিছু ক্লিপ তুলে ধরবো, মোদির বক্তব্য তোমাদের শোনাবো। তো গাইস কি বলবো, এত লোক ভিড় আর আমি তো ভিডিও করেই চলছি। আমি দেখাই বন্ধুদের সাথে সব শেয়ার করি, সবার মানে দেখুক, দেখো না কোনো রাস্তায় বাকি নেই। আর বাড়িতে বসে বসে ভাবছিলাম যাব কি যাব না, যাব কি যাব না, মানে তাও তো গেলাম আনন্দ ফুর্তি, কিন্তু যা অস্থির হয়ে পড়ছি আর কি বলবো। তুমি এবার মোবাইলটা রাখো, বুঝলে? তো বন্ধুরা, ফাইনালি মাঠে প্রবেশ করে ফেললাম। আমরা পিছন দিয়ে এসেছি, বুঝলে, তো ফাঁকা ফাঁকা ছিল হালকা। আর মানে সামনে দিয়ে তো আমার যাওয়াই যাচ্ছিলো না, এত ভিড়। গেট কাট ছিল, মানে কি করব, কোথায় গেট কাট, কোথায় কি, কোথায় বসবো। এদিক দিয়ে বলতেছে পুলিশ, এইদিকে না, এদিক দিয়ে এই গেট দিয়ে যাও, ওই গেট দিয়ে যাও, মানে এই করতে করতে কতটা সময় বেরিয়ে গেল। কত আগে গেছি জানো, কতক্ষণ বসে থাকা উপরে। হেন জায়গার থেকে লোক আসা বাকি নেই, বুঝলে তো। সবার হাতে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে ভারতের, সবার হাতে ফ্ল্যাগ দিয়ে দিল ভারতের। আর কি মোদি মোদি, এত চিৎকার লোক, মানে কি বলবো। আর সবাই কি চিৎকার, ওই যে একটা ক্যামেরা সেট করেছিল, ওখান দিয়ে সবাই পতাকা উড়াচ্ছে, দেখাচ্ছে, মানে কি বলবো। সারাটা স্টেডিয়ামে মানে কি বলবো। আর বৃষ্টি, এত হাওয়া ছিল, বেঁচে গেছে জানো। দুই একজন অসুস্থ হয়ে গেছে, মাথা খারাপ। আর কোনোদিন যাবো না গো দেখতে, ঘরে বসে বসে টিভিতে দেখবো, মোবাইলে দেখবো, ওটাই ভালো। ওই যে বসে আছি, আমি অস্থির হয়ে গেছি জানো না তো, কি করব, কেন যে এসেছিলাম। ভাবছি এসেও তো বিপদে পড়ে গেলাম, এখন তো বের হওয়া যাবে না, কিছু না জানো তো, কি ভিড়ে ভিড়। না, ভাবলাম এসেছি তো ভালো হয়েছে, ফ্যাসাদে পড়ে গিয়ে তো মজা তো হচ্ছে। মেয়ে আবার ফ্ল্যাগ উড়াচ্ছে, আর কি বলো তো, ভাবছি যে কেন আসছি, আবার এদিকে মনে মনে ভাবছি আবার বাড়িতে থাকলে তো এত মজা লাগতো না, এত লোক দেখাও তো ভাগ্যের ব্যাপার, তাই না বলো। আমার তো ভিডিও করতে ইচ্ছে করছিল না জানো, মেয়ে করছে দেখে বেঁচে গেছে। আর আমি একটুতেই হয়ে যাই, মেয়েও যা আমিও তাই, বাচ্চা একটুতেই দুর্বলতা হয়ে যায়। মানে ওর তো ছোটো মানুষ না, আর কি করে ভিডিও করবে, লোকের পিছনেই পড়ে যায়, বললাম না। পরে পিছনে ছেলেদের দিয়েছিল, ঝামেলা করছিল। সারাক্ষণ মোদি মোদি, আর কি বলো, কখন আসবে মোদি করেই বলে যাচ্ছে। আর কি 2 ঘন্টার উপর হয়ে গেছে। তারপরে আমরা যেখানে গেস্টের পিছনে বসছিলাম, ওখানে জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল, ওই যে ক্যামেরা করছিল তো এসে দে দৌড় দিয়ে, তারপরে কি করব, ওই পিছনে আবার কি লোক এনে দিল, বুঝলে, জাগার জন্য ছেলে। ফাইনালি স্টেজে কিন্তু মোদি চলে এসছে, যে দেখছো মোদিকে আর কি দেখাবো। মেয়ে তো ছোটো, আমি তো পিছন দিকে বসে পড়েছি, সাইডে চলে গেছি, মেয়ে সামনে দিয়ে গেছে। এত ভিড়, ধাক্কাধাক্কি গেস্টের, মানে কি বলবো। লোকের জন্য ক্যামেরাও করতে পারছি না, সবার হাতে ফ্ল্যাগ। আর মানে কি বলবো, মোদির মানে মাথাটা একদম হয়ে গেছে। আমি তোর জন্য আসছি, মেয়েকে বলছি জানো তো। बड़े संकल्पों की सिद्धि के लिए हौसला देती है। साथियों, 21वीं सदी में भारत नए सामर्थ्य के साथ समृद्धि की नई गाथा लिख रहा है। आज देश का हर नागरिक नहीं चाहिए निर्मम सरकार। बांग्ला चित्कार मांगेगा निर्मम छोड़कर। साथियों, भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है। गरीब और पश्चिम बंगाल में भी बहुत गुस्सा कि पाकिस्तान की सेना आतंकियों का सहारा लेती है, लेकिन पहलगाम हमले के बाद ये हम सभी मिलकर करेंगे और करते रहेंगे। एक बार फिर आप सभी को
इतनी बड़ी संख्या में यहाँ आने के लिए बहुत बहुत आभार व्यक्त करता हूँ। मेरे साथ तिरंगा ऊंचा करके बोलिए, माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। বক্তব্য রাখলো, রেখে চলে গেল, মোদি এসে চলে গেল। তারপরে বলছে, তারপর তো বেরিয়ে এসে তারপর মোদি যাবে, প্লেন মানে হেলিকপ্টার এসেছে আমাদের মাঠেই মাঠের পাশে নামছে। কোন দিক দিয়ে বেরিয়েছি, এত লোক, মানে সবাই কি দৌড়ে দেখো কোথায় উঠে দাঁড়াচ্ছে দেখার জন্য প্লেন কখন হেলিকপ্টারটা ছাড়বে। আর ছাড়ছে দেখা যায়, আমি কত দূরে কাদা, আমি যাব না, তুই যা। মেয়ে তাও কি ভিডিও করছে, মেয়ে তো ছোট, আর কি ভিডিও করবে বুঝছো, তাও দূরের থেকে অনেক করছে, চেষ্টা করছে। তাও আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছিল, মোদি যেদিন এসেছে সেদিন হয়নি, হাওয়াটা ছিল আর দিনের বেলা কাদা হয়ে গেছিলো পুরা। গাইস দেখতে পারলে বাড়ির দিকে রানা দিলাম, ঝড় ঝাপটা ছেড়ে, মানে কি বলবো। ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে, পাশে থেকে দেখো মোদির বাই বাই টাটা।